মৃত্যু পাই 14টা মৃত্যু পাওয়ার কারণ হচ্ছে গাদাগাদি করে যে। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে বারাকা এগ্রো থেকে। আজকে এই ভিডিওতে আমরা দেখাবো আপনাদেরকে আমাদের যে সেকেন্ড পেজের বা সেকেন্ড চালানে যে বাচ্চাগুলো আসছে তাদেরকে আমরা কীভাবে ব্রিডিং করছি এবং কীভাবে রাখছি, তাদের স্বাস্থ্য এবং তাদের গতি এবং তাদের সুস্থতা এগুলো দেখাবো এবং তারা এখন কী অবস্থায় আছে চলুন দেখে আসি আপনার একসাথে। এ হচ্ছে আমাদের বোর্ডিংয়ের অবস্থা। আমাদের এই বোর্ডিংয়ের বাচ্চাগুলো একটু এক ঝলক দেখে নিন। সুস্থ সবল, সর্বমোট বয়স তাদের 2 দিন। মূলত ওদের ব্যাটার রেডি করা হয়েছে টোস্ট দিয়ে এবং খাদ্য হিসেবে স্টার্টার দেওয়া হয়েছে হাঁসের বাচ্চাদের জন্য। দুদিন আমরা অর্ডার করেছিলাম 280 পিস। এই 280 পিসের মধ্যে প্রথম যেদিন আমরা রিসিভ করি গতকালকে, তার মধ্যে আমরা মৃত্যু পাই 14টা মৃত্যু পাওয়ার কারণ হচ্ছে গাদাগাদি করে যে ঝুড়িগুলোতে রাখা হয়েছিল ওই গাদাগাদির বাচ্চাগুলো রাখছে, স্পেসের অভাবে গাদাগাদিতে এসব মারা যায়, যেটা আমরা পরবর্তীতে ওদেরকে জানাই। তবে আরও মারা যেত যদি ওনারা ফলের ঝুড়ি যে ঝুড়িগুলো আছে ওই খাঁচাগুলো যদি ইউজ না করতো। বড় যে ফ্রুটসের যে খাঁচাগুলো আছে ওগুলো ইউজ করলেই আমি মনে করি বাচ্চাদের জন্য সবচেয়ে সহজযোগ্য যাতায়াতের ক্ষেত্রে, বহনের ক্ষেত্রে। তো ওই 14টা আমরা সরাসরি তাদেরকে, আমরা যাদের কাছ থেকে বাচ্চা কিনি, একদিনের বাচ্চা কিনি, তাদেরকে জানানো হয়েছে যাতে করে পরবর্তীতে যখনই আমাদেরকে বাচ্চা ডেলিভার দেবে সুদূর কক্সবাজারে তাদের এলাকা থেকে অবশ্যই যেন আমাদেরকে বাস্কেট ওইগুলো দেওয়া হয় যেগুলো হচ্ছে ফলে ইউজ করা হয়, তাতে বাচ্চা সুস্থ এবং এনাফ স্পেস থাকে যাতে করে ওদের শ্বাস প্রশ্বাসের জন্য অনেক সুবিধা হয়। আশা রাখি অনেকে এখান থেকে পরবর্তী কয়েক মাসের পরে আমরা আপনাদেরকে সুস্থ সবল এবং বড় হাঁসের মাংস বা হাঁস আপনাদেরকে উপহার দিতে পারবো।